একটা ছেলে কাজের সূত্রে বিদেশে থাকে এবং সে কিছুতেই সময় পায় না তার মায়ের কাছে আসা। তার মা খুব চিন্তা করে যে আমার ছেলে আসেই না, দেশে আসে না, আমার কাছে আসে না। হঠাৎ করে সেই ছেলেটা ছুটি পেল এবং তার মায়ের কাছে এলো। তার মায়ের ফিলিংসটা কেমন হবে? একজন শাশুড়ি মা তার মেয়ের বিয়ে এমন একটা ছেলের সাথে দিয়েছে যে সেই ছেলেটা সময় পায় না তার শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। হঠাৎ করে ছেলেটা ছুটি পেয়েছে এবং তার বউকে নিয়ে তার শাশুড়ি মায়ের কাছে গেছে এবং তার শাশুড়ি মায়ের ফিলিংস কীরকম হবে? ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হচ্ছে এবং সব বন্ধুরা ঠিক করলো যে তারা একসাথে সেই ম্যাচটা দেখবে এবং পার্টি করবে। তো হঠাৎ করে তারা খেয়াল করলো যে তাদের মধ্যে কেউ চানাচুরি আনেনি। তাদের মনে পড়ে গেল যে তারা তো বসন্তকেই জানায়নি। তো বসন্তকে বুদ্ধি করে ফোন করা হলো এবং তাকে জানানো হলো যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হচ্ছে, তারা একসাথে দেখবে এবং তারা পার্টি করবে, পারলে চানাচুরটা নিয়ে আসুক। অবশেষে অনেকটা সময় চলে যাওয়ার পর যখন আলটিমেট বসন্ত এসে সেখানে পৌঁছায়, সবার ফিলিংস কেমন হয়? এই যে তিনটে ঘটনা বললাম, মা, ছেলে, শাশুড়ি, জামাই এবং বন্ধুদের গ্রুপ, এই যে তিনটে বাড়িতে যে ঘটনা ঘটেছিল, সেই তিনটে বাড়ির ঘটনা একটা কমন বিষয় ছিল। সেটা হচ্ছে এই তিনটে বাড়ির যে কাজের লোক, সে সেই দিনই কামাই করেছিল। আর সেই কাজের লোকটার নাম হচ্ছে ননি। আর সবশেষে একটাই কথা বলবো, শীতের শেষে যখন কোকিল ডাকে তখন সবার মনে যে ফিলিংসটা আসে সেটা হলো। সবাই ভালো থেকো বন্ধুরা, পরে আবার দেখা হবে।